হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে একটি টিফিন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো সুজির আপে। আর এই সুজির আপে খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় চটজলদি একটি টিফিন। আসুন তাহলে বানিয়ে নিই সুজির আপে। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রের মধ্যে দিয়ে দিয়েছি 2 বাটি সুজি। আপনারা যে কোনো সুজি এই আপেটার জন্য ব্যবহার করতে পারেন। আর এবার দিয়ে দেব এখানে যে বাটি সুজি নিয়েছি 2 বাটি, সেই বাটিরই 1 বাটি দিয়ে দিলাম টক দই। দুটি উপকরণ এবার খুব ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি এখানে জল নিয়ে নিয়েছি। আর জলটা কম কম করে দিয়ে খুব ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি মতন এখানে জল লেগেছে আর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার এটি আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। যেহেতু সুজি অনেকটাই ফুলে যায়, আধ ঘন্টা পর চলে এলাম আর দেখুন খুব ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। এবার কিছু উপকরণ এখানে অ্যাড করে দেবো। নিয়েছি একটি বড় সাইজ পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি। এগুলি এবার অ্যাড করে দিচ্ছি। আপনারা এই জায়গায় অন্য সবজিও ব্যবহার করতে পারেন, যেমন বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম। খুবই হেলদি একটি টিফিন রেসিপি তৈরি করে ফেলতে পারবেন খুব চটজলদি। সমস্ত উপকরণ সুজির সঙ্গে আবারও 2 থেকে 3 মিনিট মতন ফেটিয়ে নেব। 3 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্বটা দেখুন ঠিক এই রকম রাখতে হবে, তাহলে আপেগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার এখানে অ্যাড করে দিলাম 1/2 চামচ ইনো। আর এটা লেমন ফ্লেভার ইনো ব্যবহার করেছি, আপনারাও লেমন ফ্লেভার ইনোটাই এখানে ব্যবহার করবেন। সামান্য 2 চামচ জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ব্যাটারটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার এদিকে দেখুন গ্যাসের মধ্যে একটি আপে প্যান বসিয়ে দিয়েছি। আর আপে প্যানটা গরম হয়ে গেছে, এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আপে প্যানের গায়ে খুব ভালো করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি, যাতে আপেগুলি নিচে থেকে না লেগে যায়। এবার আমি 1 চামচ করে ব্যাটার দিয়ে দেব সবগুলির মধ্যে। পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম। আর 5 মিনিট পর দেখুন চলে এসেছি, আর আপেগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে। ওপর থেকে দিয়ে দিলাম আবারও 1 চামচ তেল। এবার দেখুন আপেগুলি খুব সাবধানে উল্টে দেব, আর অপর পিঠটা একইভাবে লাল করে ভেজে নেব।
খুব সুন্দর করে আপেগুলি ফ্রাই করে নিয়েছি আর দুই পিঠই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। একদমই রেডি হয়ে গেল আমাদের আপে। আর খুব একটি বেশি টাইম লাগে না, 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় এমন একটি টিফিন রেসিপি। আর এবার আপেগুলি সব তুলে নেব। একইভাবে দ্বিতীয় ব্যাচের আপেগুলিও তৈরি করে নেব। আর পুরনো বন্ধুরা যারা পাশে আছেন অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সমস্ত আপেগুলি রেডি হয়ে গিয়েছে। এবার একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। আপনারাও একদিন এইভাবে বানিয়ে ফেলুন, খুবই ভালো লাগবে আর খুবই হেলদি একটি টিফিন রেসিপি বাচ্চাদের জন্য বানিয়ে ফেলতে পারেন। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমি এই আপেগুলি ডালের চাটনি আর সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই টাটা, বাই বাই।